আচ্ছা ভাই কাশেম, হুম। কি অবস্থা? হ্যালো। আজকে তো মামা বাইরে অনেক বৃষ্টি হইতেছে, হ্যাঁ, আমি কিনে নিয়ে আসছি। তাহলে আমরা কি খাইতে পারি আজকে মামা? এই দাঁড়াও। আজকে ফুচকা খাওয়া হ্যাঁ? যাক। ফুচকা খাওয়া যাক। ফুচকা? হ্যাঁ। তাহলে ফুচকা বানাতে কি কি লাগবে আমাদের? ফুচকা বানাতে ফুচকা লাগবে, তেল ফুচকা লাগবে, আর হচ্ছে আমাদের চটপটি মশলা লাগবে, হ্যাঁ। তেল লাগবে, পেঁয়াজ কাঁচামরিচ লাগবে। হ্যাঁ মামা, এটা খাইলে ভালো হয় না আজকে? হ্যাঁ। আমরা অনেক মজা করে খাবো। হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ রে, চলো তাহলে আমরা আজকে ফুচকা খাই। এই যে কাশিম এসে উঠছে। এই যে আমরা ফুচকার জন্য যে জিনিসপত্র লাগবে সেগুলো কিনে নিয়ে আসছে ও। গাইস বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। এই ভাই দাঁড়াও দাঁড়াও, কি কিনে আসছস? ফুচকা, আচার, তার মধ্যে মশলা। চটপটি মশলা। হুম। এখন এই যে মশলা যে আনছস, তো দিছি আমি কয় টাকা ক? 200 টাকা। 200 টাকা দিছি। এর মধ্যে কয়টা ঘুরে আছে? একটাও ঘুরে আসে নাই। তাহলে এটা তুমি যে বাচ্চারে নিয়ে গেছো? হ্যাঁ। গুড, ভেরি গুড গাইস। ও কিন্তু ওরে যদি আমি টাকা দিয়ে দেই ও এক টাকা পেয়ে না। তো তাহলে মামা আজকে কি খাবো? ফুচকা। ফুচকা। ইয়েস, ওকে। তো গাইস আমাদের ফুচকার জন্য এখানে শুকনো মরিচ ভাজা হচ্ছে। তো শুকনো মরিচ ভাজার পর আমরা হচ্ছে কি করব, এই শুকনো মরিচটা হচ্ছে ফুচকার জন্য লাগবে, টকের মধ্যে দিতে হবে। এখানে আমার হচ্ছে আপনার পেঁয়াজ কুচি করা হয়েছে, তারপরে এদিকে হচ্ছে মরিচের কুচি করা হয়েছে, এদিকে আমরা টকের জন্য হচ্ছে তেঁতুলের চাটনি আনছি, তারপরে ফুচকার চটপটি আনছি। তো গাইস এভাবে আমরা হচ্ছে এগুলা কমপ্লিট করে পরবর্তীতে ফুচকার জন্য যে আলু দিয়ে আমরা যে ভর্তাটা করবো সেই ভর্তাটা তৈরি করব। তো গাইস আপনারা দেখতে থাকুন, আমাদের যে পেঁয়াজ কুচি মুচি হয়েছে সেটা আমরা পরবর্তীতে আপনাদের এক সময় আমাদের ফুচকা ভাজা হচ্ছে। এই যে দেখতে পারতেছেন ফুচকাগুলো অনেক সুন্দরভাবে ফুলতেছে। এগুলা তো দরিয়ে ধর লাগবো না। তো গাইস ফুচকা আলু ভর্তা বানানো হচ্ছে। এই যে আর এই যে ডিম টক, আর এটা হচ্ছে ফুচকা ভাজি, ফুচকা ভাজছি, ঠিক না? ওটা কি আলু ভর্তা? আলু ভর্তা। ভেরি গুড। এই সবই হচ্ছে, এখন আমরা এখানে সাজাচ্ছি। তো সাজানোর পর আপনাদের আবার দেখাবো ইনশাল্লাহ। ও গাইস দেখেন আমি এখন হচ্ছে ফুচকার মধ্যে আলু ভর্তা দিচ্ছি। আলু ভর্তা দিয়ে এই ফুচকাটা আমি রেডি করে ফেলবো। এখন আমি আর আমার ছোটো বোনও আমার দুজন হচ্ছে ফুচকা রেডি করতেছি। তো এখন আর আমার হচ্ছে 10 জনের ফুচকা রেডি করার পর আমি কীভাবে খাবো সেই আশায় বসে রয়েছে। একদিকে আমার বাগনি একটা একটা খাচ্ছে, ও আসলে অনেক খাবার দাবার খাচ্ছে, প্রচুর পরিমাণে ফুচকা খেয়ে শেষ করতেছে। যত তাড়াতাড়ি সময় ফুচকাটা তৈরি করে আমাদের খেতে হবে, তাছাড়া দেখা যাচ্ছে ও খেয়ে সব ফুচকা শেষ দিয়ে দেবে। তো গাইস সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর হচ্ছে দেখতে থাকুন। তো আমি এখন হচ্ছে ফুচকার উপর দিয়ে ডিম দিয়ে দিচ্ছি। আচ্ছা ডিম দিলে অনেক টেস্টি হবে, কারণ ডিম না দিলে হচ্ছে ফুচকাটা মজা লাগবে না, এই জন্য আমি হচ্ছে ফুচকার উপর দিয়ে ডিমটা দিয়ে দিচ্ছি। এখন আর আমি একটু পর খেয়ে দেখবো, ট্রাই করবো, তারপর দেখবো কেমন লাগে। এখন হচ্ছে আমি এই ফুচকাটা ট্রাই করব। দেখা যাচ্ছে ফুচকা আমার রেডি হয়ে গেছে। এখন আমি টক নিয়ে নিচ্ছি, দেখি ফুচকাটা খাইতে কেমন লাগে। গাইস আপনারা দেখেন ও ফুচকাটা নিয়ে নিচ্ছি। ফুচকাটা আসলে আমি এখনও খাই না, দেখি খাওয়ার পর দেখবো কী হবে। মাশাআল্লাহ ফুচকাটা তো অনেক মজা হয়েছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই হচ্ছে এভাবে আমাকে দেখতে থাকবেন। ভবিষ্যতে আপনাদের নেক্সট আরেকটা রান্নার ভিডিও নিয়ে আসবো। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর হচ্ছে আমাদের এই চ্যানেলটাকে ফলো করে দিন, আর একটা লাইক দিয়ে দেন, সমস্যা নেই। ভালো থাকেন, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।